হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা আমার খুবই পছন্দের, আমার কাছে এত ভালো লেগেছে গাজরের গোলাপ, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর গাজরের গোলাপটা বানানোর জন্য আমি একটা গাজর ছিলে তারপরে এখানে গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি শসাটা আমি একটু ভারী করে গোল করে কেটে মাঝখানে যে বিচিগুলো থাকে বিচিগুলো ফেলে দিচ্ছিলাম। তারপর দেখো আমি কি করি, তারপর আমি বিচিগুলো ফালানোর সময় একটু সাইড দিয়ে কেটে গিয়েছিল, তার আমি টুথপিক দিয়ে এগুলো লাগিয়ে দিয়েছিলাম যাতে এটা ছুটে না যায়। এটা লাগানোর পর আমি এখন গোলাপগুলো বানিয়ে নিব। আর গোলাপটা বানানো একদম সহজ, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। আমি একটা গাজরের উপরে একটা গাজর আরেকটা গাজর রেখে তারপর এটাকে পেঁচিয়ে নিলাম। আর পেঁচানোটা একটু সাবধানে করবা যাতে হাত থেকে ছুটে না যায়। দেখো হয়ে গেল গোলাপ। আর আমি একটু সুন্দর করার জন্য সাইডটা কেটে দিব। সাইডটা কেটে যে আমি শসার গোলটা করে রেখেছিলাম ওইটার ভিতরে দিয়ে একটু পাপড়িগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আর শসা এটার ভিতরে দেওয়ার কারণে কিন্তু গোলাপটা একদম ফুটন্ত গোলাপের মতো লাগছিল। আর গোলাপ ফুলটা আমার খুবই প্রিয়। আর তোমরা গায়ে হলুদের ডেকোরেশনের জন্য কিন্তু এটা করতেই পারো। দেখো আমি একইভাবে আরেকটা গোলাপ বানিয়ে দিচ্ছিলাম। আর গাজরের যে স্লাইসগুলো করেছি এটা অবশ্যই পাতলা করার চেষ্টা করবো, না হলে কিন্তু যখন তুমি গোলাপে এটা পেঁচাবো তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সাইডগুলো কেটে দিলে গোলাপটা খুব ফিনিশিং হয়। তারপরে আমি আরেকটা বানিয়ে এটা একদম ছড়িয়ে দিচ্ছিলাম। আর এটা একটু বড় ছিল তাই কয়েকটা গাজরের স্লাইস আমি সাইড দিয়ে দিচ্ছিলাম। এই গোলাপটা আরো বেশি সুন্দর হয়েছে। তোমাদের কাছে গোলাপ বানানোটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। এই তো আমার গোলাপ তৈরি হয়ে গেল। গোলাপগুলো যেন আরো বেশি সুন্দর দেখা যায় সেই জন্য আমি কিছু শসা পাতলা করে গোল করে কেটে নিয়েছি। এখন একটা শসার উপরে আরেকটা রেখে সুন্দর করে রাউন্ড করে নিলাম। শসাটাকে যেন আরেকটু বেশি সুন্দর লাগে তাই এর উপরে দিয়ে দিলাম কিছু গাজরগুলোকে আমি কিছু পাতলা করে কেটে নিয়েছি। তারপর যে শসাগুলো বিছিয়ে রেখেছি ওইটার উপরে আমি একটু ফাঁকা করে গাজরগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর শসা আর গাজর দিয়ে ডেকোরেশন করার পর গোলাপগুলো যেমন আরো বেশি সুন্দর লাগছিল। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু ডাইনিং টেবিলে এরকম একটা প্লেট থাকলে কিন্তু খাবারের মাধুর্যতা আরো বেড়ে যায়। আর ডেকোরেশন তুমি যেরকম সুন্দর করবা খাবারের তৃপ্তি কিন্তু আরো বেশি আসবে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলবা না। আর আমি পুরো ভিডিওটাই সম্পূর্ণ চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সাথে একটা আমি ছবি ওয়েট করে দিলাম। ধন্যবাদ সবাইকে।